হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন দিন নতুন সকালে তোমাদের সামনে আমি চলে এসেছি। আর আমার ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতে পারছো যে আমার জায়গা কিন্তু চেঞ্জ হয়েছে। হ্যাঁ, আমার শাশুড়িদের বাড়িতে এসেছি। আর আজকের কিন্তু বিশেষ বিশেষ মেনু আছে, সেগুলো তোমরা দেখতে থাকবে। ব্লগটা তোমরা এনজয় করো খুব সুন্দর করে। আর চলো আশেপাশের পরিবেশটা একটু দেখিয়ে দিই। আজকে কিন্তু ভীষণ ঠান্ডা লাগছে, শুধু আমার না, আমাদের এখানকার সববারই প্রচণ্ড ঠান্ডা লাগছে। খুব হাওয়া দিচ্ছে সকাল থেকে। দেখতে পাচ্ছ বাড়ির পেছন সাইডটা কি সুন্দর না পরিবেশটা? খালি এতটাই হাওয়া দিচ্ছে, আমাদের প্রচণ্ড শীত করছে। শুনেছি নাকি গঙ্গাসাগরের মেলা যতদিন না কাটে ততদিন নাকি এরকমই ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে। নদীর এই পাড়টা যেটা বলে, এখানে আসলে আমরা ভীষণ এনজয় করি। আমার ছেলে মেয়ে তো দেখতে পাচ্ছ পেছনে কি সুন্দর খেলা করছে। ওরা ওদের মতন খেলাধুলা করতে থাকে আর আমরা আমাদের মতন কাজ করতে থাকি। চলো ব্যাক ক্যামেরা তোমাদেরকে দেখিয়ে দিই একটুখানি আজকের মেনুটা কী কী হচ্ছে। এই দেখো, সকালবেলায় আর মাছটা কিন্তু বাড়ির ওপর এসেছিলো, তা আমার শাশুড়ি নিল। আর মাছটা কেটে ধুয়ে প্রচুর খাটনি জানো তো। দেখলাম যেটা আর মাছের গায়ের ওপর একটা ছাল থাকে, সেই ছালগুলো সব ডলে ডলে তুলে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছে, শাশুড়িই কাটলো। আর এই মাছটার জন্য এই যে এইদিকে আলু কাটা ডুমো ডুমো করে, মানে একদম কষা কষা মাংসের মতন যেহেতু রান্নাটা। কালকে রাত্রে তোমাদের দাদাভাই আসার সময় মেথি শাক কিনে নিয়ে এসেছিলো। তোমরা জানো সবাই যারা আমার ব্লগ দেখো, তোমাদের দাদাভাই মেথি শাক ভীষণ পছন্দ করে। আর তার জন্য মেথি শাকের জন্য এরকম ছোটো ছোটো করে চৌকো চৌকো করে আলু কেটে নেওয়া। আর মাছটার জন্য এইদিকে পেঁয়াজ আর টমেটো কুচিয়ে রাখা আর লঙ্কা কুচিয়ে রাখা। তা মশলার মধ্যে আছে আদা রসুন পেঁয়াজ গোলমরিচ জিরে শুকনো লঙ্কা সব আছে। মশলাটা এখন আপাতত ঢাকা দিয়ে রাখি। এই হচ্ছে আজকের মেনু। আর মাছের ঝাল আলু দিয়ে ডুমো ডুমো করে কেটে, আর ওই সাইডে মেথি শাক আলু দিয়ে ভাজা। তা চলো রেসিপিটা কিন্তু তোমাদেরকে দেখাবো। রান্নাটা আমি করবো না, আমার শাশুড়ি করবে। নাও তাহলে এক সাইডে মাছটাকে বসিয়ে দিয়েছে শাশুড়ি একটা আলাদা কড়াইয়ে, আর আরেকটা সাইডে শাকের জন্য পেঁয়াজ আর লঙ্কাটা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছে। আমি আবার কাঁচা লঙ্কা যেমন ফোড়ন দিই, আমার শাশুড়ি কিন্তু আবার শুকনো লঙ্কা ফোড়ন দেয়, হয়তো সেটার জন্যই স্বাদটা একটু বেশি বেড়ে যায়। তা এক এক করে প্রতিটা মাছই ভেজে নিচ্ছে। অনেকটা সময় লাগবে জানো তো, এই জন্যই দুটো কড়াই আলাদা করে করা। কেন কি অনেকটা মাছ, আর এই মাছগুলো অনেকক্ষণ ধরে ভাজতে হয়, না ভাজলে বেশ ভালো লাগে না। আর শাকের জন্য যে আলুটা কেটে রাখা হয়েছিল সেটা তো দেখতেই পেলে, কড়াইয়ে দিয়ে দিল। আর এই সাইডে ওই রান্না করতে করতেই দেখছি আমার ছেলের কীর্তি যে ঠাকুরের ফুল তুলে মুখে দিচ্ছে। কি মনে করছে, হয়তো ভাবছে ওটা ঠাকুরেরই প্রসাদ। আর আগাগোড়ায় যে কাজটা আমার শাশুড়ি সকালবেলা করে নেয়, যে সকালবেলা উঠে আগে স্নান সেরে ঠাকুর পুজোটা দিয়ে নেয়। আজকেও সেই ঠাকুর পুজো দেওয়া কিন্তু কমপ্লিট, তারপরে উনি রান্নার দিকে গেছেন। আর দেখতে পাচ্ছ যে শাকের জন্য কিন্তু আলু ভাজা সব কমপ্লিট, তাও মাছ ভাজা কিন্তু কমপ্লিট হচ্ছে না। অনেকটা মাছগুলো বেশ কড়া করে ভাজতে হয়। আর আমার শাশুড়ি কিন্তু আমার সাথে গল্প করতে করতেই রান্নাগুলো করছিল। আর দেখো যে খুন্তি দিয়ে দেওয়ার যে টেকনিকটা, হয়তো বলতে পারো সেটা আমি আমার শাশুড়ির কাছ থেকে কিন্তু শেখা। হাত না দিয়ে কিভাবে খুন্তি দিয়ে মাছ দিতে হয়, একে একে প্রত্যেকটা মাছ তেলের ওপর ছেড়ে ভাজা করে নিচ্ছে। আর এই সাইডে মেথি শাকের জন্য বলি একটু, যেটা শুধু কিন্তু তোমাদের দাদাভাই না, আমার শ্বশুরবাড়ির প্রতিটা মানুষই মেথি শাক খেতে খুব ভালোবাসে। আর এখানে এসে আমারও শেখা, সত্যি খুব ভালো লাগে। মেথি শাকের সত্যি একটা আলাদা স্বাদ, আর খুব সুন্দর গন্ধও বেরায়। তা যাই হোক, শাশুড়ি হাতের শাক আমি দেখেছি একটা জিনিস, খুব সুন্দর না গলে যায়। মেথি শাক হয়তো আমার হাতেও গলে যায়, কিন্তু শাশুড়িও যেমন মানে আগা কেটে কেটে রান্না করছে, আমিও কিন্তু সেম প্রসেসেই করি, কিন্তু বেশ ভালো যেন গলতে চায় না। তোমরা নিজেরাই দেখতে পাবে যে পরে কি সুন্দর গলে যাবে। একটু কাঁচা লঙ্কা ওপর দিয়ে দিল, দিয়ে এবার ঢাকা দিয়ে দিল। দেখো কি সুন্দর গলে এসছে না শাকটা। এটাই আমি তাই শাশুড়ির সাথে গল্প করছিলাম, তোমার হাতের আমার মায়ের হাতের শাক ভীষণ সুন্দর গলে। আর লাস্টে যে জিনিসটা না দিলে একদম স্বাদ বেস্বাদ, যত ভালোই রান্না হোক না কেন, একটু মিষ্টি। শাক রান্নাটা প্রায় কমপ্লিট, মিষ্টি দেওয়া মানেই কিন্তু শাক নামানোর সময় হয়ে এসছে। আর ওই সাইডে দেখতে পাচ্ছ একটা শাক হয়ে গেল, সব কিছু হয়ে গেল, তবু মাছ ভাজা কমপ্লিট হলো না। অনেকটাই মাছ, আর মাছগুলো বেশ কড়া করে ভাজতে হয়। শাক কমপ্লিট করে ওই কড়াইয়েই পেঁয়াজ ছিঁড়ে দিল শাশুড়ি। আর এখনও মাছ ভাজা কমপ্লিট হয়নি, বুঝতেই পারছো তাহলে আরেকটা কড়াইয়ে করার সুবিধাটা কি। আর মাথাগুলো তো প্রায় আমার দিকে তাকিয়ে আছে। চলো একটু পাকাইয়ের কীর্তি তোমাদের দেখিয়ে দিই। তুই কার টুপি পরেছিস? কার টুপি পরেছিস? তোর টুপি না দাদুর টুপি? আর্মির টুপি? দাদুর আর্মির টুপি পরেছিস? পাকাই দাদুর টুপি পরে হেভি খুশি তুমি, বুঝতে পেরেছি। বাবা জয় হিন্দ।
কাকাইয়ের দুষ্টুমি দেখানোর পর চলে আসলাম আবার রান্নার দিকে। পেঁয়াজগুলো ভাজা করে নিয়ে শাশুড়ি কিন্তু আলুগুলো ছেড়ে দিয়েছে। এরই মাঝে আমিও কিছুটা কাজ করে নিলাম, ছেলে মেয়েকে স্নান সেরে নিয়ে আসলাম। আর তারপর দেখো মশলাতে যা যা দিতে হয়, নুন, হলুদ আর ওই বাটা মশলা কিছুটা দিয়ে কমপ্লিট করে শাশুড়ি এবার এটাকে পুরো কষা কষা করে রান্না করবে। জানো তো এই মাছটা খেতে না আমি ভীষণ ভালোবাসি। আমার মতন তোমরা কে কে ভালোবাসো? আর আমার এগুলো খাওয়া অভ্যাসও আছে, কেন কি আমার বাপা বাড়িতে ভীষণ ভালোবাসে এই মাছগুলো খেতে। দেখো দেখে মনে হচ্ছে যেন মাংস কষানো হচ্ছে। পুরো রান্নাটা কিন্তু মাংসের মতন করেই করতে হয় এইসব রান্না, না হলে ভালো লাগে না। আর টমেটো প্রায় অনেকটা দেওয়া হয়েছে, টক ঝাল মিষ্টি সব রকমই থাকবে রান্নার মধ্যে। ভীষণ ভালো লাগে এইসব মাছ খেতে, পোনা মাছ, কাটা পোনা সেসবের চাইতে এইসব মাছগুলো দারুণ লাগে খেতে। শাশুড়ির রান্না কমপ্লিট। ঝোল বেশি রাখা হবে না, সেটা তোমরা পরে দেখতে পারবে। রান্নাটা দারুণ হয়েছিল আর কালারও তো দারুণ আসবে। আর যতটা আলুটা সেদ্ধ হওয়ার জন্য যতটা জল লাগে ততটা দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবে। এরই মাঝে এবার আমার কিছু কাজ আছে, আমি স্নানটা সেরে আসি, তারপর তোমাদেরকে দেখাবো যে রান্নাটা কেমন হলো। স্নান সেরে উঠানের দিকে এসেই যেটা আগে চোখে পড়লো, আমাদের সম্পর্কে এক দাদু হয় আমার শ্বশুরের পিসামশাই। দেখো একটা গাছের গুঁড়ি কীভাবে কেটে সে ফাল ফাল করে দিচ্ছে। আর একটু রোদের দিকে দাঁড়ালাম, এতটাই ঠান্ডা যে স্নান সেরে একটু রোদের দিকে না দাঁড়ালে যেন শীত দিয়ে একটা কাঁপুনি আসে। তা রান্না কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে, চলো তোমাদেরকে রান্নাটা দেখাবো যে কেমন হলো দেখতে। আর এই সাইডে আমার ছেলেও মেয়ে সবাই মিলে বসে আছে, শাশুড়িও রান্না করে চেয়ারে বসে আছে উঠানে, সবাই একটু রোদ পোয়াচ্ছে। তাকাও তাকাও, পাকাই পাকাই তাকাও, ফ্রেন্ডসদের হাই করে দাও। মুখে বলো, এই হাত দিয়ে করো, এই হাতটা দিয়ে করো, মুখে বলো, মুখে বলো। হাই ফ্রেন্ডস, দেখো কাকাইয়ের কিন্তু দুপুরবেলা এখন স্নান হয়ে গেছে, একটু রোদে বেরিয়েছি আমরা। আর সারাদিন তো আজকে রোদের কোনো সূর্যি মামার কোনো দেখাই নেই, এখন হালকা হালকা একটু রোদ উঠেছে আর প্রচণ্ড হাওয়া। চলে আসলাম রান্নাঘরে, দেখো একবার লুকটা এখনও ধোয়া উঠছে। আর কেমন লাগলো এই রান্নার রেসিপিটা তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। জানি তোমাদের অনেকেরই লোভ লাগছে, কিন্তু কিচ্ছু করার নেই, সবাই দূরে বসে আছো, আসলে আমার বাড়ি অবশ্যই তোমাদের একদিন সবাইকে করে খাওয়াবো। আর পিসগুলো কিন্তু বেশ বড় সড়ো, বলো। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ভেবেছিলাম তোমাদের সামনে একটু আসবো, কিন্তু সেটা টাইম হয়নি, কেন কি ঘুমিয়ে পড়েছিলাম, একটু শুয়ে রেস্ট নিতে গিয়ে চোখটা লেগে এসেছিলো। আর আমার আজকের রেসিপিটা তো তোমরা দেখতেই পেলে। আমার মতন এই আর মাছ তোমরা কে খেতে ভালোবাসো সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর পরের ব্লগটা কিন্তু অবশ্যই চোখ রেখো, ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা, বাই, গুড নাইট।